চওড়া রাস্তা, কিন্তু সেই রাস্তা জুড়ে পার্কিং। তো এখান দিয়ে দমকল যাবে কি করে, দমকলের ইঞ্জিন যাবে কি করে এই রাস্তা দিয়ে? পার্কিং এর তো এটা বহুকাল চলে আসছে এখানে এরকম, তো এটুকুই বলতে পারবো, এটা আমাদের নর্মাল জায়গা যেটা আমরা রাখি। এটা প্রপারলি ভাবা উচিত সব অথরিটিকে, তো দেখা যাক কি হয় এরপরে। দমকল তো এখন অব্দি আমি যতদূর জানি 7-8খানা ঢুকেছে হয়তো এখন অব্দি, আর বাকি ওদিকে বাধাপ্রাপ্ত হয়েছে কিনা, ওই দিকে যাওয়া তো আমাদের অ্যালাউড না, সুতরাং তো বলতে পারবো না যে ওখানে বন্ধ হয়েছে কিনা। দমকল আটকে রাস্তায় যেভাবে পার্কিং করা রয়েছে, সেক্ষেত্রে তো যে কোনো মানুষের ক্ষেত্রে বড় একটা মানে প্রাণঘাতী হতে পারতো, আগুন যে আরো স্প্রেড করতো। সেটা অবভিয়াসলি, সেটা তো ঠিকই বলেছেন আপনি। এখন দেখুন অথরিটি কি ডিসাইড করে। আর এই পার্কিং এর দায়িত্বে যিনি আছেন, যিনি টাকা নিচ্ছেন, কুপন কাটছেন, তিনি বলছেন না এখানে এত গাড়ি থাকে না, আসলে এরা গাড়ি নিয়ে আগুন দেখতে এসেছেন। ভাবুন একবার। মানে যে অভিযোগ উঠছে যে এইভাবে পার্কিং করার জন্য দমকল ঢুকতে বাধা পেয়েছে, কারণ রাস্তায় ওইখানে এখনো দেখা যাচ্ছে যে একটা 4 হুইলার রাখা আছে, তারপরে রাস্তার মাঝে বাইক রাখা আছে পার্কিং এ। কোথায়? এই যে আপনার সামনে রাখা আছে, এখানে বাইক রাখা আছে। ও দেখালো মানে বাইক সব দেখতে এসছে রেগে ওইখানে ওইখানে দমকল ঢুকতে পারেনি তো, আপনি কিছু বলুন। আপনি এই জায়গায় বাইক সরাচ্ছে, ভাবুন একবার, বাইক নিয়ে এসে বাইক রেখে নাকি আগুন দেখতে গেছেন, তাই রাস্তা জ্যাম হয়ে গেছে, তার কোনো দায় নেই। ভাবা যায় একবার, এদিকে স্পষ্ট দেখা যাচ্ছে পার্কিং। শুধু এই রাস্তা কেন, সেক্টর 5 এর যে রাস্তাতেই আপনি যাবেন, রাস্তার 1/3 ভাগ গায়েব। যদি 30 ফুট রাস্তা থাকে, গাড়ি চলাচলের জন্য 20 ফুট, না 20 ফুটও পুরো পাওয়া যাবে না। তার কারণ ফুটপাথ জুড়ে দোকান, আর দোকান থেকে রাস্তা, ফুটপাথের যতটুকু মানে জায়গা রয়ে গেছে সেখানে হাঁটাচলা করা যায় না। তাহলে এই 30 ফুটের রাস্তার মধ্যে থেকে যদি 8 ফুট ধরে নেওয়া যায় গাড়ি রাখা থাকে, পার্কিং থাকে, বাকি 2 থেকে 3 ফুটের মধ্যে দিয়ে পথচারীরা যাওয়া আসা করছেন, সেই সব কিছু বাঁচিয়ে তার মধ্যে দিয়ে যাবে গাড়ি, যাবে বাস, ট্রাফিক তো স্লো হবেই, থমকে যাবেই। দেখবেন একবার অবস্থা, 5টা বেজে গিয়েছে, এবার আস্তে আস্তে অফিসগুলো ছুটি হবে। তো ছুটি হওয়ার আগে পার্কিং এর জন্য রাস্তার কি হাল, সরাসরি আমার সঙ্গে রয়েছে অমিতের পিছনে সার দেওয়া বাইক, ওপাশ থেকে বাস আসছে ধীর গতিতে। কেন না, ওপাশে ফুটপাতে হকাররা রয়েছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ। দেখুন অমিত, দেখাও একটু। একেবারে দেখো অতনু, এই হচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছে কলেজ মোড় থেকে রিং রোড যাওয়ার সংযোগকারী রাস্তা। এই রাস্তায় সারি বাইক রাখা আছে। এটা এই বাইক যে রাখা রয়েছে, এগুলো কিন্তু অথরাইজ, অর্থাৎ বিধাননগর পুরসভা এনকেডি এর অথরাইজ করা পার্কিং কিন্তু সেখানে বাইক রাখা আছে। কিন্তু 400 থেকে 450 বাইক রয়েছে, এবং রাস্তার অবস্থা দেখো, বাইক ছাড়াও 4 চাকা, এবং এই মুহূর্তে বাস আসছে। এক পাশে ফুটপাথ জুড়ে কিন্তু পরপর দোকান, ফুটপাথ দিয়ে কিন্তু হাঁটার কোনো ব্যবস্থা নেই। সাধারণ মানুষ যারা অফিস ফেরত, তারা বা ইনস্টিটিউট রয়েছে, যারা কলেজ থেকে ফিরছে, তারা কিন্তু রাস্তার মাঝখান দিয়ে, রাস্তার পাশ দিয়ে কিন্তু রাস্তা দিয়ে হাঁটছে। অন্যদিকে একের পর এক বাস যাচ্ছে, 4 চাকা যাচ্ছে। এই মুহূর্তে অফিস ছুটি হচ্ছে, সবাই বাড়ি ফিরবে, গাড়ি কিন্তু স্লথ গতি, অর্থাৎ গাড়ি কিন্তু থমকে যাচ্ছে একদম। দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেক্টর 5 এর অবস্থা। শুধু সল্টলেকের সেক্টর 5 নয়, এই ধরনের আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সল্টলেকের, সমস্ত জায়গাতে কিন্তু একই ছবি ধরা পড়ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে দমকল বাধা পেয়েছে পার্কিং এর কারণে, যেখানে পার্কিং এর জন্য রাস্তা প্রায় 1/3 ক্লোজ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, বাকি অংশ দিয়ে দমকল ঢুকতে গিয়ে বেগ পেতে হয়েছে। এবং এই মুহূর্তে সেক্টর 5 এর রাস্তা, একের পর এক বাস যাচ্ছে, অফিস ছুটি হয়েছে, অন্যদিকে ইনস্টিটিউট ছুটি হয়েছে, কলেজ ফেরত পড়ুয়ারা বাড়ি যাচ্ছেন, অফিস ফেরত মানুষ বাড়ি যাচ্ছেন, তাদের কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে, কারণ ফুটপাথও বন্ধ, কারণ ফুটপাথ জুড়ে দোকান রয়েছে, সারি দোকান। কার্যত এই অবস্থা প্রতিদিন সেক্টর 5 সল্টলেকের। অমিত আমাকে দেখাচ্ছে সরাসরি সেই ছবি, একদিকে দোকান ফুটপাথের উপর, দেখুন বিকেল 5টা 8, লাইভ ছবি সেক্টর 5 এ। বাস আসছে ধীর গতিতে, তার কারণ রাস্তায় লোক হাঁটাচলা করছে। যে কেন রাস্তায় লোক হাঁটাচলা করছে, কারণ রাস্তা জুড়ে ওপাশে দোকান, আর সেই দোকান যেহেতু রাস্তা ফুটপাথ জুড়ে,
সুতরাং রাস্তা দিয়ে হাঁটাচলা করতে হচ্ছে। রাস্তার আর এক পাশে বৈধ পার্কিং, 3 থেকে 400 বাইক সেখানে, তার মাঝখান দিয়ে কোনো মতে এঁকে বেঁকে চলে আসছে গাড়ি। এই হলো সেক্টর 5-এর অবস্থা। এবার ভাবুন যদি এখান থেকে দমকল ঢোকাতে হয় তাহলে কি অবস্থা হবে। ঠিক যে অবস্থা হয়েছে আজ দুপুরে ওই প্রেসে আগুন লাগার সময় দমকল ঢুকতে গিয়ে আটকেই গিয়েছিল পার্কিং এর জন্য। আগুন লাগলে যদি দমকল সেখানে না পৌঁছতে পারে তাহলে আগুন নিভবে কিভাবে? কিন্তু আগুন লাগার পরে দমকল দাঁড়িয়ে রয়েছে মাঠের মাঝখানে, ধান ক্ষেতে সেখানে দাঁড়িয়ে রয়েছে, একজন পুলিশ কর্মী সেখানে রয়েছেন। আর এই দেখুন আগুন নেভানো চলছে কিভাবে, খড়ের গাদায় আগুন লেগেছে, টেনে টেনে খড় সরিয়ে আগুন নেভাতে হচ্ছে। দমকল বা দমকলের হোস পাইপ সেখানে যাচ্ছে না। কেন যাচ্ছে না? টায়ার পাংচার হয়ে গেছে? না। এবার দেখুন দমকলকে যেতে গেলে একটা ব্রিজ দিয়ে যেতে হবে। ব্রিজ কোথায়? এবার দেখুন আপনাদের ব্রিজের ছবি দেখাই। ব্রিজের ছবি কোথায়? দেখুন দেখুন, এই ব্রিজ দিয়ে যেতে হবে। কিভাবে যাবে এখান দিয়ে দমকল? সম্ভব না। তাই দমকল কর্মীরা নেমে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আগুন নেভাচ্ছেন। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, একটু জানতে চাইবো এটা কোথাকার ছবি, কতদিন ধরে এই ব্রিজ খারাপ? এই আগুন তো না হয় ছোটখাটো আগুন, নিভে গেছে, দমকল কর্মীরা হেঁটে গিয়ে নিভে আসতে পেরেছেন। দমকলের গাড়ি তো এরপরে ঢুকবে না, বড় আগুন লাগলে কি হবে তখন? একদমই অতনুদা, এই যে ঘটনাটি, এই ঘটনাস্থল কিন্তু আলিপুরদুয়ার যে 1 ব্লক, আলিপুরদুয়ার 1 ব্লকের তপসিখাতা বলে একটি গ্রাম পঞ্চায়েত আছে। সেই তপসিখাতা গ্রাম পঞ্চায়েতের বস্টারি যে গ্রাম, সেই বস্টারি গ্রামের এই ঘটনা। এই যে ব্রিজ যেটা দেখা যাচ্ছে স্থানে গ্রামের মধ্যে নালার ওপর এই ব্রিজ, প্রায় 1.5 বছর আগে কোনো এক বর্ষার সময় কিন্তু জল বেশি হওয়ায় মাটি ধসে গিয়ে ব্রিজটা এইভাবে বেঁকে উল্টে রয়েছে এবং এই 1.5 বছর থেকে সামান্য একটি ব্রিজ সেখানে সারাই হয়নি। গ্রামবাসীরা জানাচ্ছেন যে তারা বিভিন্ন দপ্তরে বারবার তারা জানিয়েছেন যে এই অবস্থা রয়েছে, এই অবস্থায় কোনো প্রসূতি মাকে অ্যাম্বুলেন্সে করে ওই গ্রাম থেকে বের করা যায় না। তারা এই আশঙ্কার কথাও জানিয়েছিলেন যে কোনোদিন যদি কোথাও আগুন লাগে তাহলে অ্যাম্বুলেন্স কিন্তু এই গ্রামে ঢুকতে পারবে না। তারপরেও এই ব্রিজ সারাই হয়নি, আর যা হওয়ার তাই হয়েছে। আগুন লেগেছে, দমকল সেখানে ঢুকতে পারেনি। যদিও আমাদের এই খবর দেখানোর পর থেকেই কিন্তু সকাল থেকে আমরা এই খবর দেখাচ্ছি এবং ইতিমধ্যেই প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়েছে। আমাদের কাছে যেটা খবর, ইতিমধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে যে ওটা করতে কত টাকা লাগবে, কি বিষয়, এই সমস্ত খোঁজ নেওয়া হচ্ছে। কিন্তু এখন আমরা দেখানোর পর এতদিন দেখা যাক, শুধু খোঁজ নিলেই হবে না। আজ না হয় ছোট আগুন, যদি আগুনের মাত্রা বড় হতো, পরিমাণ বড় হতো, তাহলে দমকল ঢুকতো কিভাবে? ঢোকার কোনো রাস্তা নেই, সাঁকো রয়েছে বাঁশের যেখান দিয়ে সাইকেল নিয়ে যাওয়া আসা করা যায়। কিন্তু এই ব্রিজটা এই অবস্থায় ভেঙেই পড়ে রয়েছে, দমকল ঢুকতে পারবে না গ্রামে। দেখা যাক কবে ব্রিজ সারাই হয়। বড়সড় অঘটন ঘটলে তখন আর কুল পাওয়া যাবে না। বর্ষার সময় এই ব্রিজটা উল্টে যায়। অঞ্চলে দরখাস্তও দিছি, আমার এই ব্রিজটার আর মেরামত হচ্ছে না। পাশের বাড়িতে আগুন লাগছে, বরং ফায়ার ব্রিগেড যাইতে পারতেছে না, একটা পুলিশের গাড়ি ঢুকতে পারতেছে না। আমাদের এখানে একটা ব্রিজ আছে, গত বছর সেই ব্রিজটা বন্যার ফলে ড্যামেজ হয়ে যায়, কিন্তু সেটা আর মেরামত করা হয় নাই, যার জন্য গাড়ি ঘোড়া ঢুকতে পারে না এখানে।